৭১-এর অগ্নিঝরা মার্চে সম্মুখ যুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। কুমিল্লার চান্দিনায় তিনি বন্ধুবান্ধব তরুণ যুবকদের উদ্বুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধে অংশ নিতে। ১৪ ডিসেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স পাকিস্তানি হানাদারদের পরাজিত করে সিলেট শহর শত্রুমুক্ত করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৭শে মার্চের ঘোষণা দেশ স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুমিল্লা প্রতিনিধি আবুল খায়েরের তথ্যচিত্রে জানাচ্ছেন এয়ার বাদল। ১৯৭১ সালের মার্চ মাস। তখন বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ ছিলেন টগবগে তরুণ। দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করছিলেন ঢাকার সিদ্ধেশ্বরী কলেজে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় এলাকায় চলে যান। আগ্রহীদের নিয়ে তিনি যুদ্ধের প্রস্তুতি নেন। এই জাতি সবকিছু পাইছে। ভারতে গেরিলা সহ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। সম্মুখ সমরেই আমরা লড়াই করছি। বাংলাদেশের অভ্যন্তরে এসে ফ্রিডম ফাইটারদের মতো লড়াই করি নাই, বুঝছেন না? আমরা সম্মুখ সমরেই লড়াই করছি, একদম রেগুলার আর্মির ব্যাটালিয়নের সাথে, ফার্স্ট বেঙ্গল ব্যাটালিয়নের সাথে। ব্রেভো কোম্পানি মেজর হাফিজ, তখন ক্যাপ্টেন হাফিজ ছিলেন, ওনার সাথে আমার প্লেটুন ছিল। তারপর বিভিন্নভাবে অস্ত্র সংগ্রহ করে তার টিম নিয়ে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। পাস্ট যে ট্রেনিংগুলা, ওইগুলোর উপরে ভিত্তি করেই তখন কর্নেল অলি ব্রিগেড মেজর ছিল, ক্যাপ্টেন অলি, তারপরে কমান্ডারের হয়তো আমার ব্যাটালিয়নের সিউ বা ব্রিগেড কমান্ডারের অনুমতি নিয়েই আমাকে প্লেটুন কমান্ডার করা হয়। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ৪৪ পদাতিক ব্রিগেড কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। আর সরাসরিভাবে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য জিয়াউর রহমানের যে ২৭শে মার্চের ঘোষণা, সেটাতেই আসলে জাতি বেশি উদ্বুদ্ধ হয়েছে। দলাদলি আর হানাহানি ভুলে সবার আগে দেশ, এমন প্রত্যয়ে সবাই কাজ করবে প্রত্যাশা এই বীর মুক্তিযোদ্ধার। আমরা এই দেশকে মুক্ত করছি, এই দেশকে স্বাধীন করছি। এ আর বাদল, RTV, ঢাকা।